গৌতম দা আরেকটা বিষয় রাখবো, সম্প্রতি সিএফএল আবার শুরু হচ্ছে। সিএফএল এ 4 জন বঙ্গ সন্তান খেলানোর জন্য আইএফএ অনুমোদন দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? মানে খুব খুশি আমি, আইএফএর এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। 4 জন অনুমোদন মানে 4 জনকে কম্পালসারি, হ্যাঁ 4 জন বঙ্গপুত্র খেলতে পারবে, মানে অনুমতি দিয়েছে আইএফএ। মানে আরো বেশি হলে আমি আরো খুশি। এটা আরো আইএফএ চেয়েছিল এটাকে 7 সংখ্যায় 7 করতে, কিন্তু 3 প্রধান রাজি হয়নি বলে এটা করা যায়। এটা দুর্ভাগ্যজনক, একদম আমি বলবো। 3 প্রধান কেন রাজি হলো না আমি জানি না, কিন্তু এটা দুর্ভাগ্যজনক আমার কাছে। 3 প্রধানের আমি মনে করি অবশ্যই রাজি হওয়া উচিত ছিল, একদম। এটা দ্বিধাহীনভাবে বলছি। এবং বাঙালি আমাদের ছেলেরা, ঘরের ছেলেরা, আবারও বলছি, আমাদের ছেলেরা আবার যতদিন না সেই জায়গায় ফিরে আসবে, ফুটবলের মাদকতা কিন্তু আনতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। যতই আমরা অন্যভাবে বলার কোনো জায়গা নেই, বিদেশি নিয়ে আমরা যতই চর্চা করি, যতই বিদেশি নাচানাচি করি, কিন্তু সেই যে ফ্লেভার, সেই যে একটা, এটা আসবে না। এবং আমি সাধুবাদ জানাই আইএফএর এই একে, মানে আইএফএর যে সিদ্ধান্তকে। 4টে জায়গায় যদি 6টাও করতে পারতো আমার মনে হয় সেটা আরও ভালো। কেন ক্যালকাটা ফুটবল লিগ এটা ভুলে গেলে চলবে না। ক্যালকাটা ফুটবল লিগ খেলে কিন্তু আমাদের খেলোয়াড়রা সারা পৃথিবীতে, শুধু নয় এশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছে, এশিয়ার বুকে, সারা পৃথিবীর বুকে তারা কিন্তু বহু মানে কীর্তির নিদর্শন রেখেছে এই লিগ খেলে। এই লিগে সেরা খেলে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে, এই লিগের সেরা খেলে সন্তোষ ট্রফি খেলেছে, লিগের সেরা খেলে সেরা খেলোয়াড় নির্বাচিত বছরে। কাজে ক্যালকাটা লিগের একটা আলাদা ঐতিহ্য, আলাদা আনন্দ। এটা ভুলে গেল 3 প্রধানকে এটা ভাবতে হবে যে আমাদের ছেলেরা যত বেশি করে আসবে। আমি বলছি না যে সবসময় যে আমরা একটা সেই রকম একটা কোনো একটা মানে কোনো নেগেটিভ একটা একে নিয়ে আমরা করবো, কিন্তু আমি মনে করি যে আমাদের ছেলেরা যদি আরও বেশি করে সুযোগ পায়, এবং আমি মনে করি সুযোগ পেলে আমাদের ছেলেরা কিন্তু প্রমাণ করবে, এবং এটা আমার বিশ্বাস, আমাদের কিন্তু এখনও ছেলেরা কিন্তু শেষ হয়ে যায়।